হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর দেখো, এখন আমি এসেছি সকালবেলা ফুল তুলতে। তো সেই ফুল তুলতে এসেই একবার কলার কাঁধিরটার দিকে নজর গেল, তাই ভাবলাম একটুখানি তোমাদের সাথেও শেয়ার করি। ফুলটা তো বেশ কিছুদিন আগে তুলে নেওয়া হয়েছে, আর নিচে যে কলাগুলো সেইগুলো কত ছোট ছোট। 12 মাসে সজনে ডাঁটার গাছটাতে এখন এই সময়ে প্রচুর পরিমাণে ডাঁটা ধরে। তো তোমরা দেখতে পেলে সরু সরু অনেক ডাঁটা ঝুলছে, ওইগুলো দেখবে আর এক সপ্তাহ মতো পরেই মোটা মোটা হয়ে যাবে, তারপর ওইগুলো পেড়ে খাওয়া হবে। আর এই যে ফাঁকা মাঠ, এই মাঠটা এখন ফাঁকা আছে ঠিকই, কিন্তু আর মাসখানেক মতো পরেই এই মাঠটা পুরো একদম সবুজ ধানে ভর্তি হয়ে যাবে। লোকজন সব ধান লাগানো হবে, হাল হবে, তারপরে আবার সবুজ ধানে ভর্তি হবে, দিয়ে হলুদ হয়ে যাবে মাঠটা, তারপরে আবার ফাঁকা হয়ে যাবে। যাই হোক, এই সজনে গাছটায় এত পরিমাণে ডাঁটা ধরেছে এই সময়, দেখে তো মনটা পুরো একদম খুশি হয়ে যাচ্ছে। যাই হোক, আমি ফুলগুলো তুলে আর ঘর চলে যাই। তো এখন আমার স্নান, খাওয়া, পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এসেছি আমি রান্নাঘরে রান্না বান্না করতে। আগের দিন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সজনের শাক আর সজনের ফুল রান্না করছি। আর আজকে দেখো ডাঁটা, সেদিন বলেওছিলাম যে ডাঁটাও অনেক আছে, তো সেই দিন কোনো একটা কারণে ডাঁটাগুলো রান্না করা হয়নি। আজকে ডাঁটাগুলো রান্না করছি। আর এত ফুল, এত শাক, এত ডাঁটা পাড়ার তো কোনোরকম কোনো ইন্টেনশন আমাদের ছিল না, কারণ এই ডাঁটাগুলো অনেক মোটা মোটা হয়। তো এই যে ঝড়টা হয়েছিল, ঝড়টাও তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ঝড়ে একটা বড় সড়ো ডাল ভেঙে পড়েছিল, আর সেখান থেকে এত ফুল ডাঁটা সব পড়েছিল। দেখো ডাঁটাগুলো কত সরু সরু রয়েছে। যদিও আমি এখন যে ডাঁটাগুলো কাটছি এগুলো একটুখানি মোটা মোটা, এগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে, তা সত্ত্বেও আরও অনেক ডাঁটা রয়েছে যেগুলো অনেক সরু সরু, যেগুলো এই সবে একেবারে মানে কচি, খাওয়ার উপযোগী হয়নি বা হতে এখনও প্রায় 15 দিন মতো টাইম লাগতো, সেইগুলোও পড়ে গেছে। আসলে ডালটা ভেঙে গেছে, তো ডালে যা কিছু ছিল সব আর কি পড়ে গেছে নিচে। আর কি করব, ফেলে তো দেওয়া যায় না, কত স্বাদের জিনিস, এইগুলোকে তো খেতেই হবে। আর আজকে সজনে ডাঁটা আলু দিয়ে করব চারা মাছের ঝোল, সেই জন্য কড়াইতে এখন মশলা কষিয়ে নিচ্ছি। এর আগে অবশ্য আলু আর সজনে ডাঁটাটাকে ভেজে তুলে রেখেছিলাম। আসলে ওই সজনে ডাঁটাগুলো কী হয় জানো তো, মানে না ভাজলে একটুখানি গুলিয়ে যায়, ঘেটে যায় তরকারির সাথে, তাই একটুখানি যদি তেলে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ওইগুলো আর তেলে গোলায় নেই, ওইগুলো পুরো একদম যতক্ষণ ইচ্ছে সেদ্ধ করো গোটা গোটাই থাকে। আর মশলা কষিয়ে ভেজে রাখা আলু ডাঁটা দিয়ে আর একবার ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো, আর জল ফুটে গেলেই তো মাছ দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। মাছের ঝোল তো সবাই করতে জানো, আর খুব সহজ রেসিপি, মানে এমনি নর্মাল ঝোল আর কি যেগুলো করা হয়। আর এই সজনে ডাঁটা দিয়ে, মানে এই 12 মাসে সজনে ডাঁটা আলু দিয়ে করে মাছের ঝোল এই প্রথম আমি বানালাম, খেতে কিন্তু খুব ভালো লাগছিল। তবে আজকে তোমাদের সাথে অন্য একটা রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে একদম নতুনত্ব রেসিপি, আর খেতে কিন্তু খুব ভালো হয়। অনেকেই ঢ্যাঁড়স পছন্দ করে না খেতে, তবে এইভাবে যদি রান্না করো খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সেই জন্য আমি প্রথমে ঢ্যাঁড়সগুলো কেটে আর ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, সেটা তোমাদের একটুখানি পরে বলছি। এখন রেসিপিটা বলি কিভাবে কি করলাম। তো প্রথমে কড়াইতে তেল দিয়েছি, ফোড়নে আমি কিচ্ছু দিইনি, চাইলে 5 ফোড়ন দেওয়া যেতে পারে, 5 ফোড়ন বা কালো জিরে। তো পেঁয়াজ কুচি ডাইরেক্ট দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিটা ভাজার পরে আমি একটুখানি রসুন বাটা দিয়েছিলাম, যেটা ভিডিওতে তোলা হয়নি। তো পেঁয়াজ কুচি আর রসুন বাটাটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে একটুখানি জল দিয়ে কষিয়ে নিলাম, আর তারপরে এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। বেশি কিছু মশলার প্রয়োজন হবে না, লাস্টে অবশ্য আরেকটা জিনিস দেবো, কারণ কি সর্ষে দেবো, সর্ষে দেওয়ার কারণেই হচ্ছে সর্ষে ঢেঁড়স নামিয়ে। তো এই মশলাটা এখন খুব ভালো করে কষিয়ে নেব, আর তারপরে এই যে দেখো সর্ষে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। চাইলে সর্ষে কাঁচা লঙ্কা বাটাও দেওয়া যায়, আমি শুধুমাত্র সাদা সর্ষেটাই বেটে করে দিলাম। এবার সর্ষে দিয়ে বেশিক্ষণ কিন্তু কষানো চলবে না, না হলে তরকারি তেতো হয়ে যাবে। তো সর্ষেটা দেওয়ার পর নাড়াচাড়া করে যেই ফুট উঠেছে তরকারির মানে মশলাটার মধ্যে, তখনই আমি জল ঢেলে দিয়েছি, আর জল ঢেলে দিয়ে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি। আর ঢ্যাঁড়সগুলো দেখো আমি গোটা গোটা রেখেছি, শুধুমাত্র ওই গোড়ার দিকটা আর ডগার দিকটা কেটে বাদ দিয়েছি, আর মাঝখানটা কিন্তু চিড়ে দিয়েছি। প্রত্যেকটা ঢ্যাঁড়সের লম্বালম্বিভাবে মাঝখানটা চিড়ে দিয়েছি, যেভাবে আমরা কাঁচা লঙ্কা চিড়ি।
তো চিড়ে দেওয়া দুটো ফায়দা, এক হচ্ছে ভেতরে পোকা টোকা আছে নাকি সেটা তো দেখা যাবেই, আর দ্বিতীয় হচ্ছে এই যে মশলাটা ঢ্যাঁড়সের ভেতরে কিন্তু খুব ভালোভাবে যাবে। তো ঢাকা চাপা দিয়ে কম আছে বেশ কিছুক্ষণ রাখলাম, মিনিট 5 মতো। তারপর দেখছি এটা একটুখানি মাখো মাখো হয়ে গেছে। তো নামানোর আগে অবশ্যই কাঁচা সরষের তেল একটুখানি ছড়িয়ে আর হালকা করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। অবশ্যই একবার ট্রাই করো, এটা কিন্তু খুবই সহজ আর খেতেও খুব ভালো হয়। তো এদিকে দেখো আমার মাছের ঝোল সজনে ডাঁটা আলু দিয়ে রেডি হয়ে গেছে, এইদিকে সরষে ঢ্যাঁড়সও হয়ে গেছে, আর একটা তরকারি কড়াইতে হচ্ছে। ওই তরকারিটা হয়ে গেলে আজকের মতো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। খাওয়া হয়ে গেছে, কারেন্টটা চলে গেছে, তাই বাইরে একটুখানি বসেছি। গাছের দিকে চোখ পড়তেই দেখলাম বেশ বড় বড় সাইজের কুঁদরি ঝুলছে। আম গাছে নাকি কুঁদরি ঝুলছে। আসলে ঘটনা কি হয়েছে, এখানে এই ঝোপটাতে কুঁদরি গাছের লতা প্রচুর হয়েছে, একেবারে আম গাছের উপর পর্যন্ত উঠে গেছে, আর কুঁদরি ধরে ধরে গাছের উপর থেকে ঝুলছে। আমি জানি না ভিডিওতে সেরকমভাবে দেখা যাচ্ছে কি না, কিন্তু গাছেও অনেকগুলো কুঁদরি ধরে আছে, আর এই কুঁদরিগুলো অনেক মোটা মোটা সাইজের। খেতে কেমন লাগবে জানা নেই, কারণ এখনও পর্যন্ত একদিনও খাওয়া হয়নি। আর এই দিকে আমি একটুখানি ভিডিও করছিলাম, তো ভিডিও করতে করতে হঠাৎই আমার চোখে পড়লো ঝোপের ভেতরে কী যেন একটা লাল লাল হলুদ হলুদ দেখা যাচ্ছে। যেই আমি ঝোপটা সরিয়েছি দেখছি ও মা, একটা আম তো পেকে পড়ে আছে, মানে এটা সম্ভবত গাছ পাকা আম, কখন পড়েছে জানি না, পেকে পড়ে আছে। মনে মনে ভাবলাম যাই হোক বাবা, কুঁদরির ভিডিও করতে এসে হলো একটা পাকা আম পেয়ে গেলাম। আর কুঁদরি তো অনেক লতা আছে আর দেখাতে পারি না, সেইগুলো আমটা দেখায়। এই আমটা দেখতেই এত সুন্দর যে দেখলেই মন ভরে যাবে, আর আমটা হাতে ধরলেই ওর এত সুন্দর গন্ধ বেরোয় যে আমটা খাওয়ার আগেই তোমার মন ভরে যাবে আমটার সৌন্দর্য দেখে আর ওর গন্ধটা পেয়ে। তো বেশ ভালো লাগছিল, এখন বসে বসে এই আমটা আমি খাবো। আর গাছে আরও অনেক আম রয়েছে, বেশিরভাগ আমই পেড়ে নেওয়া হয়েছে, তবে যে আমগুলো রয়েছে সেগুলো গাছে পেকে পড়ার জন্যই রাখা হয়েছে, যদি পেকে পেকে পড়ে তো খুবই ভালো হয়। আমি বসে বসে আম পাকা খাচ্ছি, আর দেখো ওই পাশের বাড়ির বিড়ালগুলো চলে এসে করে, আর দুটো বিড়াল বাচ্চা আর তাদের মা, মানে তাদের মাগুলো একদম রাখা হয়েছে। দেখো ওই আমি এদিকে যেতেই তাদের মাগুলো পালিয়ে যাচ্ছে, এই দেখো দুটো বিড়াল বাচ্চা দুটো মা, ওরা গিয়ে ঝোপের ভিতরে ঢুকে আছে। ওদের দেখতে গিয়ে আমি দেখি আমার বিড়াল বাচ্চাটা, মানে আমার নয়, বিড়াল বাচ্চাটা এসে আমার ঘরে ঢুকে যাচ্ছে। তাকে আবার তাড়িয়ে দিলাম, তাড়িয়ে দিতে তো দেখো ছুটে গিয়ে সে গাছে উঠে পড়েছে। আমার এত হাসি পাচ্ছিল দেখে, সেই খরগোশের মতো, খরগোশ নয় কাঠবেড়ালির মতো ছুটে গিয়ে গাছে উঠে যাচ্ছে। আর এই দুটো বাচ্চা খেলা করছে, আর দূর থেকে তাদের মা তাদেরকে কিন্তু ঠিক নজরে রেখেছে, তাদের বাচ্চাকে কেউ কিছু করলে তারা এসে একদম ধোলাই দেবে। আমি ওদেরকে খেদানোর চেষ্টা করছি, সেই সময় দেখতে পেয়েছি তাদের মা দূর থেকে একদম তাকিয়ে আছে কটমট করে। তো আমি ছেড়ে দিলাম, খেল বাবা, তোরা যাই করিস তাই করিস, পায়খানা করিস না, কারণ বিড়াল পায়খানার প্রচণ্ড খারাপ গন্ধ টেকা যায়নি বাড়ির মধ্যে। যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাকলো। আশা করি ভিডিও দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।